হ্যালো বন্ধুরা, আমি সঙ্গীতা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ 30শে আগস্ট শনিবার, সময়ে এখন রাত 9টা। ভোরের দিকে একটু বৃষ্টি হলেও বেলার দিকে কিন্তু বেশ রোদ উঠেছিল, তাই বেশ কিছু কাজ একসাথে করে নিয়েছি, রিপোর্ট করতে হবে। এখানে দুটো লেবুর গাছ আছে আর একটি জাম গাছ আছে। সব জিনিসপত্র নিয়ে এসে পড়েছি। যেহেতু মেঘলা মেঘলা রয়েছে, তাই জন্য মাটিটা খুলে আমি তৈরি করব না, একটা বড় টাপের মধ্যে তৈরি করব। নয়নতারার টব এনেছি, নয়নতারার গাছ এনেছি, কারণ এই মাটিগুলো আমি ব্যবহার করে নেব। এই গাছগুলো যেহেতু ফুল আস্তে আস্তে কমে যাচ্ছে, সেই জন্য শুধুমুধু টবটাকে বা মাটিটাকে আমি রেখে দেবো না, মাটিগুলো কাজে লাগিয়ে নেওয়াটাই ভালো। সাথে নিয়েছি আগের দিনকে নয়নতারা ফুল গাছের যে টবের একটুখানি মাটি বেঁচেছিল, সেটাও নিয়ে নিয়েছি। আর ঘুঁটে নিয়েছি, ভেজা ঘুঁটে, একটু নিমখোলও নিয়েছি, সামান্য চুন এবং অ্যাপসন সল্ট। প্রায় 1 বছর আগে আমি এই 12 ইঞ্চি কালো বালতিটার মধ্যে রিপোর্ট করেছিলাম, একেবারেই অল্প মাটি দিয়ে। যেহেতু ছোট চারা গাছ, সব সময় অল্প মাটি দিয়ে রিপোর্ট করলে তাড়াতাড়ি গাছটা বেড়ে যাবে। আর যদি আপনি এনেই প্রথমেই যদি বড় জায়গায় দিয়ে দেন, সেক্ষেত্রে গাছের শেকড় খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং গাছ লম্বায় বাড়বে না, ঝোপালোও হবে না। সেই জন্য গাছ অনুযায়ী ছোট ছোট জায়গায় করলে, তারপর যদি আপনি বড় জায়গায় গাছ বড় হবার সাথে সাথে দেন, তাহলেই গাছটা খুব ভালোভাবে বাড়বে এবং তাড়াতাড়ি গাছটা ম্যাচিওর্ডও হবে এবং ফুলও চলে আসবে। এবং সেই ফুলগুলো যেহেতু ম্যাচিওর্ড গাছের হবে, তাই ঝরেও পড়বে না। ওই বালতির মধ্যেই আমি রিপোর্ট করব, তাই নিচে অনেকটা শুকনো কাঠের ছিলকা দিয়ে দিয়েছি, তার ওপর কাগজ কুচিয়ে নিয়েছি এবং ঝুরঝুরে মাটিটা দিয়ে দিলাম। এটা আমি টাবের মধ্যে ঢেলেই করতে পারতাম, যেহেতু বর্ষার সময় যখন তখন বৃষ্টি চলে এলে অসুবিধা হবে, তাই এর মধ্যেই মাটিটা আমি তৈরি করে নেব। এর ওপর দেবো সামান্য একটু অ্যাপসন সল্ট, অল্প একটুখানি দেবো, সামান্য ওই 10-12টা দানা মতো দিলাম। তার উপরে আমি দিয়ে দেবো একটুখানি নিমখোল, যেহেতু লেবু গাছ নিমখোল খুবই ভালোবাসে, সেই জন্য নিমখোল দেবো। তার সাথে দেবো খাবার চুন এবং ভেজা ঘুঁটে, যেই ঘুঁটেগুলোর মধ্যে আমি অল্প একটু জল ছিটিয়ে সাইডে রেখে দিয়েছিলাম। সব শুদ্ধ নিয়ে একসাথে ভালো করে আমি মাখিয়ে নেবো এই বালতিটার মধ্যে। এই দেখুন, সামান্য অল্প একটু চুন নিয়েছি। এবার একসাথে এটাকে মিশিয়ে নেবো, যাতে চারিদিকে মিশে যায় খাবারটা। এই মাটিতে গাছ করলে গাছ খুবই ভালোভাবে বাড়বে। ঠিক এরকমভাবেই কিন্তু চারা গাছটা আমি বসিয়েছিলাম, সেটাও তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। আর সেই চারা গাছগুলোই এখন অনেকটাই বেড়ে গিয়েছে। দেখুন, যেহেতু জলের মধ্যে অল্প একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, তাই জন্য ঘুঁটেগুলো ঝুরঝুরে হয়ে গিয়েছিল, যদিও বা জল থেকে তুলে অন্য জায়গায় রেখেছিলাম। খুব ভালোভাবে মেশানোর পর শেকড় কাটাই ছাটাই করব। শেকড় কাটাই ছাটাই করলে লেবু গাছটা খাটোর মধ্যে থাকবে এবং ম্যাচিওর হয়ে যাবে, এবং খাটোর মধ্যেই অনেক লেবু পাওয়া যাবে। যেহেতু ছাদে বাগান করি, তাই খুব বেশি লম্বা গাছ হলে দেখতেও ভালো লাগবে না, একদম জঙ্গল মনে হবে। সেই জন্য ছোট্ট করে বনসাই রূপ দেওয়াটাই ভালো। এতে গাছটাও মজবুত হয়, হেলদি থাকে এবং গাছে ফল ধরতে কোনো অসুবিধা হয় না। তবে মেন শেকড়ে যাতে আঘাত না লাগে, সেই দিকটা অতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। অনেকটা মাটি ভরে নেবার পর গাছটাকে হালকাভাবে বসিয়ে দিলাম। এইবার চারদিক দিয়ে মাটি ভরে নেব। এর আগে যখন ছোট চারা গাছটা বসিয়েছিলাম, তখন এই বালতিতেই বসিয়েছিলাম, কিন্তু সামান্য মাটি দিয়ে, যেন মনে হচ্ছিল 6 ইঞ্চি টবের মধ্যে বসিয়েছিলাম। যেহেতু সেই সময় আমার কাছে ছোট জায়গা ছিল না, তাই বড় জায়গার মধ্যেই 6 ইঞ্চি মাপের মাটি নিয়ে বসেছিলাম। কিন্তু এখন গাছটা যেহেতু যথেষ্ট বড় হয়েছে, তাই পুরো বালতিটায় ঘিরেই আমি বসিয়ে দিলাম। দেখুন, অল্প সামান্য জায়গা রেখেছি। আর লেবু গাছ যেহেতু খুব একটা বেশি খাবার পছন্দ করে না, তাই বেশি খাবার দিতে লাগবেও না। শুধু 6 মাস পর ভিটামিন স্প্রে করব, আর কোনো কিছু না। আর নয়নতারা ফুলের মাটিটা আপনাদেরকে দেখাচ্ছি কতটা ঝুরঝুরে। আর গাছগুলোকেও বেডের তলায় দিয়ে দেবো, অথবা কিচেন কম্পোস্টও দিয়ে দিতে পারি, বা রোদের মধ্যে শুকনো করেও দিতে পারি। তবে মাটিগুলো আমি কিন্তু এইভাবেই ব্যবহার করে নিচ্ছি। ছাদে নিয়ে চলে এসেছি। আমার ছাদ বাগানে প্রায় 14টার মতো গাছ আছে লেবু গাছে, আর সমস্ত গাছেই কিন্তু ফল ধরা রয়েছে। আর এই গাছগুলো যখন আমি গুটি কলম থেকে চারা তৈরি করেছিলাম, সেটাও তো আপনাদের সাথে শেয়ার করেছি। এখন সেই গাছগুলোই বড় হয়েছে। অবশ্যই রোদযুক্ত জায়গা রাখতে হবে, নতবা লেবু কিন্তু হবে না। আমার হাজবেন্ড বাঁশগুলো কেটে রেখে দিয়েছিল আমার সুবিধার জন্য। আর এই বাঁশগুলো কিন্তু প্রতি বছরই আমি ব্যবহার করি। শীতের সময়, শীত যেই চলে যায় তখনই আবার রেখে দিই, সেই জন্যই এতগুলো বছর ব্যবহার করতে পেরেছি। না হলে বর্ষার জলে কবেই নষ্ট হয়ে যেত। খুব ভালোভাবে বেড়া দিয়ে দিচ্ছি, যদিও বা বেড়া দেওয়া ছিল, তবু আর একটু দেওয়া দরকার, কারণ এখানেই বরবটি গাছ, ঝিঙে গাছ, শসা গাছ সব হচ্ছে। সেগুলো আস্তে আস্তে যেহেতু বাড়ছে, সাপোর্টের দরকার, তাই বেড়াটা বেঁধে দিলাম। দড়ির সাহায্যে নিয়ে এইবার ভালোভাবে সাপোর্ট দিয়ে দেবো, এবং যে গাছগুলো লতিয়ে উঠবে সেগুলোকে একটুখানি পেঁচিয়ে দেবো। তাহলে খুব ভালো সাহারাটা পেয়ে এই বেড়াটার মধ্যেই উঠবে এবং ফলনটাও ভালো হবে।
তবে অনেক দিদিভাইরা আমাকে জিজ্ঞাসা করেছেন এবং অনেক বন্ধুরাও আমাকে বলেছেন যে একেবারেই গাছগুলো বাড়ছে না গ্রো ব্যাগের মধ্যে। আমি সবসময় একটা কথা বলেছি, ছোট ছোট গ্রো ব্যাগের মধ্যে বেশি চারা দেবেন না, অন্তত 15 ইঞ্চি বা চালের বস্তার মধ্যে যে কোনো 2টো করে চারা দেবেন, তাতেই কিন্তু খুব ভালো সবজি পাবেন। কিন্তু আপনারা যদি ছোট ছোট গ্রো ব্যাগের মধ্যে অনেক বেশি চারা দিয়ে দেন, সেক্ষেত্রে গাছ ভালো হবে না। আমি এখানে যেমন দেখুন 18 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে একটি গ্রো ব্যাগের মধ্যে 2টি করে ঝিঙের চারা এবং আরেকটি গ্রো ব্যাগের মধ্যে 2টি করে শসার চারা দিয়েছি, এবং 20 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে 4টি করে বরবটির চারা দিয়েছি, এবং চালের বস্তার মধ্যে 2টি করে আমি পুঁই শাকের ডাল কেটে দিয়েছিলাম। সেখান থেকে গাছ এত সুন্দর হয়েছে। গাছের পাতা যত বড় হবে গাছের ফলন ততটাই ভালো হবে। গাছের পাতাই যদি না বাড়ে, আর সবজি গাছে তো শেকড় খুব তাড়াতাড়ি ছড়ায়, চারিদিকে ছড়ায়, সেই ছড়াবার জন্যও তো গাছের মাটিটা দরকার, আর সেই মাটিটার জন্য জায়গাটাও তো বড় লাগবে। সুতরাং একটু বড় জায়গায় দেবেন। যদি গ্রো ব্যাগ না পান, সেক্ষেত্রে বস্তার মধ্যে দিতে পারেন, সেখানে 2টো করে চারা দেবেন, দেখবেন কত সুন্দর গাছ। ঝিঙের পাতা বা শসার পাতা বা পুঁই শাকের পাতাগুলো দেখুন আমার হাতের থেকেও বড়, পাঞ্জার থেকেও বড় বড় হয়েছে। কারণ শুধুমাত্র খাবার দিলেই হয় না, যে ঘন ঘন খাবার দিলেই সবজি গাছ ভালো হবে এমনটা না, তাকে বাড়ার জন্য, শেকড় ছড়াবার জন্য জায়গাটাও তো দিতে লাগবে। সেই ক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে জায়গাটা ভীষণভাবে ম্যাটার করে। অনেক বেশি চারা একসাথে দেবেন না, অবশ্যই মাথাগুলোকে একটুখানি কেটে কেটে দেবেন, তাহলে ব্রাঞ্চটাও বাড়বে। আর সাপোর্ট দিয়ে দেবেন, সাপোর্ট দিয়ে দিলে গাছগুলোকে লতিয়ে যাবার সুযোগটাও পেয়ে যাবে এবং গাছের থেকে ফলনটাও ভালো হবে। এদিকে দেখুন ঝিঙের পাতাগুলো কত বড় বড় হয়েছে, এর মাথাগুলোও কিন্তু আমি কদিন আগে কেটে দিয়েছিলাম, সেই জন্য 1টা থেকে 2টো করে ব্রাঞ্চ বেরিয়েছে। এই দেখুন 18 ইঞ্চি গ্রো ব্যাগগুলো, আর পাশে রয়েছে সব চালের বস্তা। এই চালের বস্তাগুলোর মধ্যে আমি কোনোটার মধ্যে দিয়েছি হলুদ গাছ, কোনোটার মধ্যে দিয়েছি 1টি করে পুঁই শাকের ডাল, কোনোটার মধ্যে 2টি করে ডাল দিয়েছি। গাছ মানে বস্তা অনুযায়ী আমি দিয়েছি, তাতেই গাছগুলো এত সুন্দর হয়েছে। সেই জন্য আপনাদেরকে বারবার বলছি, যদি ক্যারেটেও দেন তাহলে ছোট ক্যারেটে 1টি করে চারা এবং বড় ক্যারেটে 2টি করে চারা দেবেন। বর্ষার শুরুতেই আমি অনেক জায়গাতেই পুদিনার ডাল কেটে বসিয়ে দিয়েছিলাম, ঠিক সেরকমই চালের বস্তার মধ্যেও আমি ডাল কেটে বসিয়ে দিয়েছিলাম। কর্নারে যে বস্তাটা দেখছেন সেই বস্তাটাতে কিন্তু লাউ গাছ ছিল, আর সেখান থেকে আমি অনেক লাউও পেয়েছিলাম, সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এখন এই বস্তাটায় দেখুন চারিদিক থেকে ওই 2টো ডালের পুদিনা পাতায় ঘিরে নিয়েছে, এমনকি পুরো বস্তাটা ফেটে গিয়েছে, তবুও মাটি কিন্তু বেরাবে না, আর কাঠের ছিলকা দিয়েই কিন্তু বস্তাটা ভরেছিলাম। এখন পাশ দিয়ে পুদিনার গাছ হয়ে ভরে গিয়েছে। ভেবেছিলাম পুদিনা গাছগুলোকে তুলে মাটিগুলোকে কাজে লাগিয়ে নেবো, কিন্তু দেখছি এর মধ্যে একটা মিষ্টি কুমড়ো চারা উঠেছে। অগত্যা চারাটা তুলতে পারলাম না, বস্তাটা এমনই থাক, কিন্তু এতগুলো গাছ যেহেতু রয়েছে তার মধ্যে আবার মিষ্টি কুমড়ো চারাও রয়েছে, তাই খাবার তো দিতেই লাগবে। এই দেখুন চারিদিক দিয়ে শেকড় বেকড়ে ছড়িয়ে গিয়েছে, ওপেন রয়েছে, খোলা ছাদের মধ্যে রয়েছে, কড়া রোদ লাগছে, তবুও পুদিনা গাছগুলো কত সুন্দর হয়েছে, দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। যেই জায়গাগুলো ফেটে গেছে সেখান থেকেই পুদিনার ডালপালা বেরিয়েছে। অনেকটা পরিমাণে সবজির খোসা, ফলের খোসা দিয়ে দিলাম, এতে মিষ্টি কুমড়ো গাছটাও ভালোভাবে বাড়বে। হয়তো ফল হবে না, কিন্তু বাড়বে, শাক পাতা তো খাওয়া যাবে। আর এদিকে লেবু গাছগুলো যেগুলো নিয়ে এলাম সব জায়গায় দিয়ে দিয়েছি, এখানেও একটা গাছ দেবো। লেবু গাছে খুব গুরুত্বপূর্ণ জিনিস হলো রোদ। কড়া রোদে রাখলে খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে এবং অনেক লেবু পাওয়া যাবে। হলুদ গাছটা সরিয়ে দিলাম, যেই জায়গাগুলোতে হলুদ গাছ ছিল, হলুদ গাছে তো অত রোদের দরকার নেই, তাই ছায়া জায়গাতেই রাখবো। আর এদিকে 12 ইঞ্চি গ্রো ব্যাগগুলোর মধ্যে সারা বর্ষাকাল জুড়ে কিন্তু আমি এর মধ্যে 1-1টি করে চারা দিয়েছিলাম, শসার, করলা, ঝিঙে, চিচিঙ্গে, সব কটা থেকে কিন্তু খুব ভালো ফলন পেয়েছি। আবারও 2টো গ্রো ব্যাগ রেডি করে নিয়েছি, এর মধ্যেও আমি চারা বসিয়ে দেবো। তবে ছোট যে ক্যারেটগুলো রয়েছে সেখানে কিন্তু আমি 1টি করেই চারা দিয়েছি। আর এদিকে ঝিঙে গাছগুলোও কিন্তু সুন্দরভাবে বাড়ছে, আর একটু বড় হলেই আমি দড়ি বেঁধে দেবো। আর এদিকে নয়নতারার যে বাকি টবগুলো রয়েছে সেগুলোকে দেখে দেখে আমি বাছাই করে করে নিয়ে যাব, যেইগুলোতে অল্প অল্প ফুল আছে সেই গাছগুলোকে তুলে নেবো আর মাটিগুলোকে কাজে লাগিয়ে নেবো। আর যেগুলোতে অনেক ভরা ফুল রয়েছে এবং ঝোপালো আছে সেইগুলো আপাতত বাগানেই থাক, দেখতেও ভালো লাগবে এবং পুজোর কাজে তো ব্যবহার হয়, যদিও বা ঠাকুরের ফুলের জন্য
জন্য আমার ছাদ বাগানে ফুলে একেবারে ভরে রয়েছে নানান রঙের এবং নানান জাতের নানান গাছের। এই গাছগুলোকে এক সাইডে করে এবার এই ছাদটাকে পরিষ্কার করে নিচের ছাদটা পরিষ্কার করতে হবে। নিচের ছাদে গাছ রিপোর্ট করার পর কিন্তু আমি পরিষ্কার করিনি, সেগুলোকে আবার পরিষ্কার করতে হবে। হলুদ গাছগুলো এক সাইডে রেখে দিতে হবে যেখানে শীতের বাগানে গাছ করতে কোনো অসুবিধা না হয়। নিচের ছাদে চলে এসেছি, এবার ছাদটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবে এবং প্রতিদিন মাটি নিয়ে কাজ হয়, তাই মাটি নিয়ে কাজ করতে গেলে তো ছাদ নোংরা হবে। তবে প্রতিদিনের ছাদ যদি প্রতিদিনই পরিষ্কার করে দেওয়া হয় তাহলে বৃষ্টি হলেও অসুবিধা হবে না এবং নালাও আটকে যাবে না, ছাদটাও ভীষণ পরিষ্কার থাকবে। বাকি যে মাটিটা রেডি করা রয়েছিল, এটা একটু বেশি হয়েছিল, সেটাও এই টবের মধ্যে ভরে নেবো, অন্য কোনো কাজে ব্যবহার করে নেওয়া যাবে। কারণ মাটি একটুও নষ্ট করলে চলবে না। আমি তো মাটি এমনিতেও পাই না, মাটি আমি নিজেই তৈরি করি। আর কিভাবে মাটি করি সেটা তো আপনাদেরকে অনেকবার আমি দেখিয়েছি। সবজির খোসা, ফলের খোসার মধ্যে কিচেন কম্পোস্ট দিয়ে দিয়ে মাটিগুলোকে বাড়াই, সেইগুলোকেই রোদের মধ্যে শুকনো করেই মাটি তৈরি করি। এতে বেডটাও ভীষণ হালকা হয় আর ওয়েটটাও লাগে না, যেখানে সেখানে যখন তখন গাছগুলোকে এপাশ ওপাশ করা যায়। মোটামুটি সবই পরিষ্কার হয়েছে। এবার এই যে কার্নিশটা রয়েছে, কার্নিশের ওপরেই তুলে দিতে হবে হালকাভাবে, যাতে নড়ে না যায়। নড়ে গেলেই কিন্তু রিপোর্ট করা গাছটা এক্ষুনি উপরে চলে আসবে। জল দিতে হবে অল্প, তবে এখন বেশি জল দেবো না, যেহেতু বর্ষার সময় বৃষ্টি হয়েই চলেছে, তাই অল্প অল্প জল দেবো। আর উপরে চলে এসেছি এগুলো দেখার জন্য যে গাছটাতে হাত ঠিকভাবে পাচ্ছি কি না, কারণ আমাকে কীটনাশক স্প্রে করতে হবে, খাবার দিতে হবে, জল দিতে হবে, কখনো কখনো ওপর দিয়েও জল দেবো। সেই জন্য এমনভাবে রাখতে হবে যাতে আমার অসুবিধা না হয়। আগেও তো আমি এর উপরে রেখেছিলাম, সেই জন্য আমার এখানটা সুবিধা হয়। অনেকগুলো স্ট্যান্ডও খালি হয়ে গেছে, তবে এই স্ট্যান্ডগুলো যদি খালি হয়ে যায় তাহলে ওপেন ছাদের মধ্যে রাখি না, কারণ প্লাস্টিকের তো ফেটে নষ্ট হয়ে যাবে, তাই একটুখানি আলাদা জায়গায় রাখি যেখানে ছায়া থাকে। সমস্ত ঝাড় দেওয়ার নোংরা ঠোংরা তুলে নিয়ে চলে এসেছি। এদিকেও কাজ হয়ে গেছে ঠিক কথা, কিন্তু গাছে এখনও পর্যন্ত আমি কাঠের ছাই দিইনি। কিছু কিছু গাছে কাঠের ছাই দিতে হবে, যেহেতু বরবটি গাছে মিলিবাগ লেগে যায় খুব তাড়াতাড়ি করে, লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যায় তাড়াতাড়ি, তাই কাঠের ছাই দেবো। আর কোনো কোনো জবা গাছেতে আমি কীটনাশক স্প্রে করব, কারণ জবা গাছে খুব তাড়াতাড়ি মিলিবাগ লেগে যায়। সব গাছে আজকে দেবো না, কিছু কিছু গাছেই দেবো। দেখতে দেখতে অনেকটাই বিকাল হয়ে গিয়েছে, এবার একটু পরেই অন্ধকার নেমে আসবে, আর বেশি সময় এখানে থাকা যাবে না। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন।